আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতো আশা করছি প্রিয়জন ও ফ্যামিলির সদস্যদের নিয়ে ভালো আছে। চলে আসলাম রান্না করতে আর আপনাদের সাথে গল্প করতে। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। সন্ধ্যা হতে না হতেই। এখনও আমরা ফুল ক্যানাডিয়ান রুলস ফলো করতে পারি না। একদম সন্ধ্যায় খেয়ে ফেলি না। তবে যতদূর সম্ভব আগে আগে খেতে চেষ্টা করি। দুপুরে ভালো করে খাওয়া হয়নি, তাই এখন মনে হচ্ছে খুব দ্রুত একটা কিছু ঝাল কিছু করে খাবো। তো সেই চিন্তা থেকে শর্টকাট মাছ ভাজি, রুই মাছ ভাজি আর কি, আর বেগুন ভাজা করব। এখানকার মাছগুলো তো আর দেশের মাছের মতো অত মজা না, সেজন্য ফ্রোজেন মাছ আর কি। সেজন্য দুপুরেই মশলা দিয়ে মেখে রেখেছিলাম, যাতে ভিতরে মশলা ঢুকলে মাছটায় তেমন একটা গন্ধও আসে না, আবার টেস্টটা ভালো লাগে। তো এখন চলছে আমাদের বেগুনে মশলা লাগানোর প্রসেসিং। এটা হলেই আমরা মাছ ভাজি আর বেগুন ভাজি, বা অনেকে এটাকে বেগুন বড়া বলে, সেটা করা শুরু করব। একটা প্রবাদ আছে, ঢেঁকি স্বর্গে গেলেও বাড়াই ভাঙে। তো আমি হচ্ছি সেই ঢেঁকি। কানাডা বা চাঁদ যেখানেই যাই, আমি সেই ভেতো বাঙালি। আর ঝাল ঝাল খাবার আমাকে খুব টানে, সেটা আমাকে খেতেই হবে। কানাডায় এসে আমি খুব মিস করি আমার ফ্রেন্ডসদের, ওদের সাথে ঘোরাঘুরিটা, আর দেশের ফ্রেশ ফ্রেশ খাবারগুলো। ছোট মাছ, শুটকি, শীতের সবজি, দেশি ফল। আমি প্রায়ই আমার ছেলের সাথে গল্প করি। কানাডিয়ানরা বা অন্য দেশিরা আমাদের দেশের খাবার খেলে এরা বুঝতো খাবার কেমন মজার হয়। এরা একবার আমাদের খাবারের টেস্ট পেলে আর আমাদের দেশ ছেড়ে আসতো না। এরা তো কী সব হিজিবিজি খায়, খাবারের আসল টেস্ট কি এরা জানেই না। যাই হোক, অবশেষে আমার মাছ ভাজা শুরু হলো। মাছটা কড়া করে ভাজবো, যতই ক্ষুধা লাগুক মাছ ভাজা হওয়া পর্যন্ত তো ওয়েট করতেই হবে। তো ওয়েট করি। এ পাতিলে বসিয়েছি চা। ভেবেছিলাম মাছ ভাজা হওয়ার পর বেগুন ভাজবো, কিন্তু আমার এত ক্ষুধা লেগেছে, আর আমার বাসার সবাই এত কড়া করে মাছ ভাজি খায়, সো আমি আর ওয়েট করতে পারলাম না। এর মাঝেই একটা বেগুনের স্লাইড দিয়ে দিলাম। বারবার টেস্ট করছিলাম হয়েছে কি না। বেগুন আর মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। অবশেষে আমার কাঙ্ক্ষিত সময় চলে আসছে। সবগুলো মাছ এবং বেগুন ভাজা হয়নি, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারলাম না, নিজেরটা নিয়ে নিলাম। সাথে একটা লাল মরিচ, এই মরিচটা প্রচণ্ড ঝাল ছিল, লেবু, মজা করে একটু খাবো। আর মাছের সাথে এই পেঁয়াজ ভাজাটা
আর মাছের তেল খেতে, মানে মাছের তেল না, মাছ ভাজার পর যে তেলটা থাকে সেটা খেতে আমার খুব ভালো লাগে। জানি অনেকেই বলবেন এটা অস্বাস্থ্যকর, কিন্তু আমি আসলে একটু কম স্বাস্থ্য সচেতন, টেস্টার দিকেই খেয়াল বেশি। এই যে আরেকটা জঘন্য কাজ করি, আমি প্রচুর লবণ খাই। লবণ খেতে আমার খুবই ভালো লাগে। যাই হোক, খাওয়া শুরু করি। খাবারের স্মেল এবং কালার দেখে মনে হচ্ছে মজাই হবে। বলেন তো, খাবার কখন সবচেয়ে বেশি টেস্ট লাগে? জি, পর্যাপ্ত ক্ষুধায়। আপনার যদি প্রচণ্ড ক্ষুধা থাকে তাহলে জঘন্য খাবারও মজা লাগে, আর যদি ক্ষুধা না থাকে তো মজার খাবারেতেও টেস্ট পাবেন না। যাই হোক, খাবারটা মজা করে খেলাম, আলহামদুলিল্লাহ। এরপর আমি খাচ্ছি 1 কাপ গরম গরম দুধ চা। আপাতত শান্ত, পেট শান্ত তো সব শান্ত। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। খোদা হাফেজ।